যে অনেকে নিয়ত করে বসে আছেন সামনে যে তো রমজান আসতেছে, ইবাদত যাই কিছু দরকার রমজানে করব, আপাতত একটু বন্ধ রাখলে সমস্যা নাই, কারণ রমাদানে একে কত 70, একে কত 70। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদানের পূর্বেই সবচাইতে গুরুত্ব তিনি যে মাসটা দিতেন সেই মাসটার নাম হচ্ছে শাবান। উনি এত পরিমাণ সিয়াম পালন করতেন এই মাসেই যে শুধু শেষের 3-4টা সিয়াম হয়তো ছেড়ে দিতেন। এমনও শাবান মাস গিয়েছে যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার টানা সিয়াম পালন করেছে। কিন্তু এখন আমাদের হয়েছে কি, আমরা ওই যে শাবান কেন্দ্রিক 3 দিনের যে সিয়াম এটা সকলে পালন করি, এটা দিবস কেন্দ্রিক। আদৌ কিন্তু এটা সহিহ হাদিসের আলোকে এটা আদৌ এইভাবে কোনো গুরুত্ব বহন করে না। মানে আপনি এটাকে দিবস বানায় নিছেন যে শাবান আর রোজা, এটাই। এই কারণে শাবান মাসে আমরা বেশি বেশি করে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, বেশি বেশি করে ইবাদত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে যেন কবুল করেন, পড়ি আমিন। এই কারণে নামাজ মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি বারবার বলি যে ঈমান আনার পরে সর্বপ্রথম যে কাজটি মুমিন বান্দা বান্দার উপরে ফরজ, এটার নাম কি? নামাজ। আমরা যেহেতু জন্মসূত্রেই মুসলমান, বয়স হওয়ার সাথে সাথে আমাদের উপরে নামাজও কি হয়? ফরজ হয়ে যায়। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বানাইছেন। আলমে আরওয়াহ অর্থাৎ রূহের জগতে আমরা যখন ছিলাম, আমরা কি কেউ বলেছি আল্লাহ আপনি আমাকে ইসলামের মধ্যে মুসলমানের ফ্যাটে আমাকে পাঠাবেন, মুসলিম ধর্মে আমাকে পাঠাবেন, এমন কেউ কি আমরা আল্লাহর কাছে বলছি? বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করুণা করে তার অশেষ মেহেরবানিতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত শ্রেষ্ঠ একটি ধর্ম সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করেছেন? পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে অন্যান্য যারা আছে তারা অন্য ধর্ম থেকে আসতে হলে প্রথমে কালিমা স্বীকার করা লাগে, ঠিক কিনা? মুসলমান হওয়া লাগে, ঈমান কমপ্লিট করে আসলে এরপরে তার উপরে কি হয়? নামাজ ফরজ। তো এই কারণে আমরা যারা মুসলমান ঈমানদার আমরা যারা রয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম বানিয়ে পাঠিয়েছেন বিনা দরখাস্তে। কি দরখাস্তে? বিনা দরখাস্তে। আল্লাহর কাছে কখনো কিন্তু বলি নাই, আলহামদুলিল্লাহ। এই কারণে নামাজ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। নামাজ ঠিক, ব্যক্তির সব কিছু ঠিক। নামাজ ঠিক নাই, তার কোনো কিছু ঠিক নেই। আপাত মস্তিষ্কে আপনার চেহারা আপনি হয়তো দেখতেছেন যে না এই লোকটা তো মোটামুটি অনেক ভালো আছে, নামাজও পড়ে না, আল্লাহ দিতেও তারে কৃপণ করে না। মূলত আপনি তার পারিবারিক খোঁজ খবর নিয়ে দেখেন, তার সাথে একদিন বসে 5-7 মিনিট আলাপ আলোচনা করে দেখেন, তার ওই আভিজাত্যের মধ্যে, তার 1 কোটি টাকার মধ্যে শান্তি আল্লাহ তাআলা রাখে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহ বলেছেন যারা আমার বিধানকে বাদ দিয়ে, আমার দেওয়া আইনকে বাদ দিয়ে, আমার দেওয়া বিধানকে রেখে নিজস্ব মন গড়া একটা জীবন বিধান বেছে নিয়েছে, তৈরি করে নিয়েছে নিজেদের মতো করে,
দমকা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তার জীবন আমি সংকীর্ণ করে দিব। কি করে দিব? সংকীর্ণ করে দিব। কোটি টাকার মালিক হবে, বাড়ি গাড়ি হবে, লাক্সারিয়াস গাড়ি থাকবে, সব কিছু থাকবে, তবে দমকা আমি তার জীবন সংকীর্ণ করে দিব, তার জীবনে কোনো শান্তি থাকবে। আল্লাহ মনে হয় মিথ্যা কথা বলে না? বাস্তবতা আপনি এবারে দেখেন, বিগত আমলগুলোতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ক্ষমতার পাওয়ার যাদের ছিল, তাদের এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন কেমন যাচ্ছে বলেন তো? গত 5 আগস্টের আগেও তাদের চেহারা যেমন ছিল, এখন মাঝে মাঝে মিডিয়ার মধ্যে দুই একটা চেহারা দেখলেই চিনার মতো কোনো উপায় আছে? তাদের মনে টাকার অভাব আছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। আল্লাহ বলছে দমকা, কি বলছে? আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। সে কোটি টাকার মিলিয়নিয়ার টাকা হইতে পারে তার কাছে, বাড়ি গাড়ি, লাক্সারিয়াস গাড়ি, নারী বাড়ি সব তার কাছে থাকবে, তবে আল্লাহর বিধান ফালতাইয়া যখন নিজস্ব মন গড়া মতামত করে, নিজস্ব চিন্তা ভাবনা করে সে তার জীবনটাকে গঠন করবে, আল্লাহ বলছে দমকা আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। বড়লোক মানুষ, বাংলাদেশে এমনও বাড়ি আছে যে বাড়ি আপনি মনে করেন বাইরে যাওয়া দরকার নাই, চন্দ্র সূর্য দেখার জন্য কি দরকার নাই, ঘরের ভিতর থেকে আপনি রাত্রিবেলা তারকা দেখতে পারবেন, সূর্য দেখতে, দিনের বেলায় সূর্য দেখতে পারবেন, রাত্রিবেলায় চন্দ্র দেখতে পারবেন। মোট কথা এটার ভিতরে কোনো কিছু কি নাই, অভাব নাই, সব আছে। টয়লেটে যাবেন, আমরা তো মনে করেন বদনানি কো আপনাদের এদিকে, বদনা নিয়ে টয়লেটে যাইয়া তারপরে মনে করেন হাত দিয়ে পানি দেওয়া লাগে ইস্তেঞ্জা করার পরে। ওদের এটাও লাগে না, আপনি জায়গা মতো পজিশন মতো বসবেন, টয়লেট করা শেষ, প্রস্রাব করা শেষ, পানি স্মুথ করে মারা দিচ্ছে, বাস আপনি ক্লিয়ার, অভিযান। আপনারা না দেখলে এরকম বাড়িতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যেটা আমি বাংলাদেশে প্রায় অঞ্চলে যাই। হাত ধুইছেন, এখন হাত মোছার জন্য টিস্যু দরকার আছে না? দরকার নাই, জায়গা একটা আছে, এখানে হাত দিবেন, সাথে সাথেই হাওয়া বাইর হয়েছে, হাত দুইটা এভাবে দিবেন, শুকাই গেছে। একবারে বলি, দুনিয়ার উপরে মনে করেন সে ছোটখাটো একটা জান্নাত বানাইছে, কিন্তু তার জীবনের স্টোরি বৃত্তান্ত শুনে আল্লাহর এই আয়াতের কথা মনে হইল, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম আহকাম মানবে না, আল্লাহর আইন মানবে না, নিজস্ব মন গড়া মতামত একটা আইন বেছে নিবে, নিজের মতো করে জীবনটাকে পরিচালিত করবে, আল্লাহ বলে দমকা আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। হাজার কোটি টাকার মালিক হবে, এই ঘরের মধ্যে আমি শান্তি রাখবো, কারণ এই টাকাগুলো আল্লাহর বিধান অনুসারে ইনকাম করা হয়। সকালবেলা বাইর হয়েছে, অফিসের মধ্যে বসে সারাদিন তার ক্লান্ত শ্লান্ত শরীর, সন্ধ্যাবেলা যখন হয়েছে চিন্তা করছে যে একটু বাসায় যাই, একটা ছেলে, একটা মেয়ে, স্ত্রী, পুরা দিন তো বাইরে ছিলাম, রাত্রিবেলা ডিনারটা অন্তত পক্ষে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে করব, এটা তার মনে আসা। কার মনে আসা? ওই যে কোটিপতি মনের আশা। ঘরের মধ্যে আসছে, দরজা নক করতে কাজের বুয়া বললো তোমার ম্যাডাম কথা, বলে ম্যাডাম একটু আগে তার এক্স বয়ফ্রেন্ড বা একটা কিছু নিয়ে, ড্রাইভার নিয়ে, মাত্র গাড়ি নিয়ে কি হয়েছে, বের হয়েছে। তোমার ভাইয়া কোথায়? ভাইয়াও কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে বের হয়েছে। তোমার আবু কোথায়? আবু তো একটু আগে দেখলাম আপনাদের অমুক পরিচিত লোকের সাথে, ওনার অমুক ভাইয়ের সাথে এই মাত্র গাড়ি নিয়ে উনিও ঘরে। আর কি আছে?
কথা বোঝা নাই মনে হয়। ঘরে আর কে আছে? বেটা কি বুয়ার হলে সংসার করবো? তো ব্যক্তিও চিন্তা করে যে তো বউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, তো আমিও নাই। হেও গাড়ি একটা নিয়া এবার রাত্রিবেলা কোথাও বারের মধ্যে বা নাইট ক্লাবে যাইয়া সাদা পানি ডাল পানি যাই কিছু খাইছে খাইয়া ওখানে রাত্রে যাপন করি, সকালে আবার অফিসে। এটা হচ্ছে জীবন। বাংলাদেশের অধিকাংশ প্রায় মানুষের এরকম ইতিহাস আছে। না আপনি যদি বলে দেখেন না, তাহলে আমার সাথে চলেন, আমি দেখাই দিই। আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর বিধান মানবে না, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর আইনকে অবজ্ঞা করবে, আল্লাহর আইন বিধিবিধান মানবে না, জীবনকে ওইভাবে পরিচালিত করবে না, নিজস্ব মন গড়া একটা জীবন গঠন করবে, কোটি টাকার মালিক হবে, বাংলা থাকবে, গাড়ি থাকবে, সবকিছু থাকবে, দমকা আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। এই কথা কার? এটা শুধু দুনিয়ার শাস্তি। মৃত্যুবরণ করলে আরেকটা, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর হুকুম যেন পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন করি আমিন। সম্মানিত বিজয়সিংহবাসী, এই কারণে 5 ওয়াক্ত নামাজ। আপনারা এখানে পুকুরে গোসল করেন কি করেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন গুনাহ সম্পর্কে, নামাজের বিষয়গুলো নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, তোমার বাড়ির সামনে ধরো একটা পুকুর আছে, আর ওই পুকুরে তুমি দৈনন্দিন 5 বার গোসল করলা। কয়বার? আমরা গোসল করি কয়বার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়বার কথা বলছেন? 5 বার। বলো তো দেখি, যদি ওই পুকুরের মধ্যে 5 বার যদি তুমি দৈনন্দিন গোসল করো, তোমার শরীরে আর কোনো কাঁচরা থাকার সম্ভাবনা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্নই আসে না। বলে ঠিক, নামাজ হচ্ছে এমন জিনিস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফজরকে ফজরের মতো আদায় করবে, যোহরকে যোহরের মতো আদায় করবে, আসরকে আসরের মতো করে আদায় করবে, মাগরিবকে মাগরিবের মতো আদায় করবে, এশাকে এশারের মতো করে আদায় করবে, ওই বান্দার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ গুনাহ রাখবে না। এখন এই নামাজ আমাদের সমাজে কম না বেশি? আলহামদুলিল্লাহ বিজয় সঙ্গে আছে। কেমন? আজকে জুমার নামাজে যেরকম মসজিদ ভর্তি মুসল্লি হবে, ফজরেও তো এই পরিমাণ মুসল্লি ছিল। কেমন? তো কিছুক্ষণ পরে যে সমস্ত ভদ্রলোকেরা আসবে, নিচতলা দোতলা রাস্তা পর্যন্ত ফুড়ে যাবে, ভরপুর হয়ে যাবে। জুমার নামাজের পরে এই জনপদের কোন একজন এমপি মন্ত্রী তো আসবে, কেমন, ভাষণ দেওয়ার জন্য। এই কারণে লোক এগুলো বাইরে থেকে আসবে আর কি। কেমন? কি মনে হয় আপনাদের? ধরেন এখন বিএনপি কি আছে, বিপি সাহেব আছে, এই 11 দলীয় জোটের মধ্যে মুজিবুর রহমান আছে। কেমন? হাত ফাঁকার একরামুল হক বাইনি নাকি ইনি আছে, আরো কয়েকজন আছে না? তো জুমার নামাজের পর তো ওনারা বিজয় সিংহের এখানে মিটিং করতে আসবে। কেমন? নির্বাচনী পথসভা নিয়ে আসবে, আর লোক এগুলো বাইরে থেকে আসবে। তো তাহলে একটু পরে মসজিদ যে ভরপুর হবে, নিচতলা দোতলা বাইরে, লোক এগুলা কি বিজয় সিংহের না বাইরে? কথার উত্তর দিয়ে না আমার। একটু পরে যে ভদ্রলোকেরা আসবে, আমি ভদ্র ভাষায় বলতেছি আর কি, যে ভদ্রলোকেরা মানে সিটিং বাজি করার জন্য আসবে। কি বাজি করার জন্য? এটা নামাজ না, উদা আপনি যত কথা। এখন আমি একবার সোজা বাংলা, কারণ যে ব্যক্তি শুধু এখন জুমার নামাজ পড়ে যায়, তার নিয়ত হচ্ছে জুমার নামাজ পড়বো, আসর পড়বো না, মাগরিব পড়বো না, এশার পড়বো না, আগামী 35 ওয়াক্ত নামাজ আগামী সপ্তাহ পর্যন্ত তার উপরে ফরজ, সেটা পড়বে না, শুধুমাত্র শুক্রবারের নামাজের জন্য আসবে। তার মতো সিটিং বাস আল্লাহ জমিনের নিচে উপরে আর হইতে পারে? হয়তো মুসল্লি না সিটিং বাস? কার সাথে করে? আল্লাহ মনে বুঝো না এটা। কেমন?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি বলছি শুধু শুক্রবারে জুমার নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে, এটা কোন পাগলে কয়? যে বেটা জীবনে মাদ্রাসার বারিন্দার পিছন দিয়েও যায় নাই, ওই বেটারও এখানে দাঁড় করা জিজ্ঞাসা যে চাচা, কাকা, জ্যাঠা, ভাই, খালু, মামা, ফুফা, আপনি বলেন তো দেখি শুধু শুক্রবারের জুমার নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে কিনা? দেখেন তো ওই ব্যক্তিও বলে কিনা, দেখেন। আর হিন্দুও বলবে না কথা। বহুত হিন্দুর সাথে আমি চলি, আমার বন্ধু আছে যে তারা মুসলমানের চেয়ে আরো অনেক ভালো জানে। হিন্দুরা আমি যদি জিজ্ঞেস করেন যে শুধু শুক্রবারের নামাজ দিয়া মুসলমান কি জান্নাতে যাইতে পারবে, হিন্দু কবে যে না, সম্ভব না। তো আপনি যদি এটা বুঝেন যে শুধু শুক্রবারের নামাজ দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না, তো শুক্রবারে শুধু লোক দেখারও নামাজে আসার আপনার কি দরকার বলেন? আমার কথাগুলো একটু কড়া হচ্ছে, আমি বুঝি, কারণ আল হাক্কু মুররুন, সত্য সবসময় তিতাই হবে, এটা ওই জালালিয়ার মিষ্টির মতো হওয়ার কথা না। সুতরাং যারা শুধু আজকে শুক্রবারের নামাজ পড়ে কোন রকম মুসলমানের খাতা থেকে, মানে মুনাফিকের খাতা থেকে নাম কাটানোর জন্য আসতেছেন, আল্লাহর ওয়াস্তে মসজিদ ছাড়া আশেপাশে আরো মসজিদ আছে, ওই দিকে যান। কারণে যে কথা বললাম যে একজন মানুষ যদি দৈনন্দিন 5 বার যদি গোসল করে, তার শরীরে কোনো কাঁচরা থাকার কথা না। আর একজন ব্যক্তি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তার জীবনে গুনাহ থাকার কথা না। আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি নাকি? রাসূল আমাদের কি একজন? কোরআন আমাদের একটা, হাদিসও তো একটা, এটা তো বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি। এটা বিশ্বাস করার পরে এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বিজয় সিংহাসী, আমরা যারা এক আল্লাহয় বিশ্বাস করলাম, এক কালেমায় আমরা যারা বিশ্বাস করলাম, এক রাসূলকে আমরা যারা বিশ্বাস করলাম, কোরআন এবং সুন্নাহকে, নবীর হাদিসকে আমরা যারা বিশ্বাস করি, দুনিয়া এবং আখিরাতকে যারা বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে, বিজয় সিংহের মানুষ আমাদের রব কে, এই কথা যদি বিশ্বাস করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন দিলেন, সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহ বললেই হবে না, রব বলে স্বীকার করলেই হবে না, সুম্মা ইসতাকামু, এটার উপরে ইস্তিকামাত থাকা লাগবে কি লাগবে না? অর্থাৎ যে ব্যক্তি জুমার সালাত আদায় করল, জাহান্নামের আগুন থেকে মুক্তি থাকার জন্য, ওই ব্যক্তি আবার আসরের সালাত আদায় করবে জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকার জন্য, ওই ব্যক্তি আবার মাগরিব আদায় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাজি খুশি করার জন্য, ওই ব্যক্তি আবার ইশারের নামাজ আদায় করবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। রাত্রি শেষ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রকে বিছানা স্বরূপ করে দিলাম। কিসের জন্য? আমার বান্দারা পুরা দিন ফজর থেকে শুরু করে ক্লান্ত শ্রান্ত শরীর, বান্দা আমার এবার শুয়ে পড়বে। আবার যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, যখন এই কথা বান্দার কানে চলে যাবে, বান্দা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, এই দোয়া পড়ে শুয়েছে। নামাজ আজানের বাণী, আজানের
আজানের আওয়াজ যখন তার কানের মধ্যে চলে গেল, এবার ঘুম ভেঙে গেল। সে এবারে দোয়া করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আয় আল্লাহ তাআলা, আমি মৃত ছিলাম, ঘুমের মধ্যে আমরা সকলে মৃত থাকি, কারো খবর থাকে না। অনেক ব্যক্তি ঘুমিয়েছে, এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে গিয়েছে, কি হয় নাই, ঘুম থেকে আর ওঠে নাই। কিন্তু আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, করুণা করে আমাকে জীবিত করেছেন। এই কারণে সর্বপ্রথম ঘুম থেকে উঠতে যে বাক্য বলি আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? যিনি আমাকে মৃত থেকে জীবিত করেছেন। আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুতরাং মুসলমান ইমানদার যারা বিশ্বাস করে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইমানদার মুমিন যারা বিশ্বাস করে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটার উপরে সেই ইস্তেকামাত থাকলো। কিন্তু ইস্তেকামাত আমরা থাকতে তো পারি না। এখানে অনেক ভদ্রলোক বসে আছেন, নামাজও পড়ে, আবার সুদের সাথে জড়িত আছে না নাই? নামাজও পড়ে, ঘুষের সাথে জড়িত আছে না নাই? নামাজও পড়ে, মিথ্যার সাথে জড়িত আছে না নাই? ব্যবসায়ী মানুষ ব্যবসা করে, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা সব কিছু পড়ে, টুপিও মাথার মধ্যে আছে, দাড়িও মুখের মধ্যে আছে, পাঞ্জাবিও গায়ের মধ্যে আছে। এরকম অসংখ্য ব্যবসায়ী আছে না নাই? আমি সবাইকে বলতেছি না, কিন্তু কিছু ব্যবসায়ী দেখবেন এমন, মাত্র নামাজ পড়ি বাইর হয়েছে, দোকানের ক্যাশে যাইয়া বসছে, বসার পরে কাস্টমার আসছে, বাইসা বালা আসেননি, আসি বালা, মাল এটা কত? বলে বাইসা আমার কিনা কিন্তু এত পড়ছে, আপনি আমার খায়ের কা মানুষ, বন্ধু মানুষ, আপনার থেকে কি বেশি রাখা যায় বনি? 110 টাকা কেজি, আপনি আমার 110 টাকায় দেন। এরকম বুদ্ধিমান ব্যবসায়ী ফেনীতে নাই, আমাদের কুমিল্লাতে আছে। আচ্ছা, 110 টাকা দিয়া মাল কিনে যদি হাতে 110 টাকায় বেছে, তাতে এনে ভরেছি কিনলে, তার মানে কথার মধ্যে জামিলা আছে। কিনা হয়তো 90 টাকা, একটু গুরুত্ব দেওয়ার জন্য বলছে, বাইসারে 110 টাকা দিয়া কিনছি, আমার লাভের দরকার নাই, আপনি বন্ধু মানুষ, 110 টাকা দিয়া নিয়ে যান। কিনা 90 টাকা, বন্ধুরে ঠকাইয়া দিল কত টাকা। এরকম ভদ্র মুসল্লি আমাদের বাংলাদেশে নাই, পাশের দেশে আছে। তাহলে ব্যবসা কি হালাল হলো না হারাম হলো? আপনি তো মিথ্যা কথা বলার দরকার নাই, কারণ সত্য কথা বলবেন, সত্যের মধ্যে যিনি জয় করে দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে জয় করে দিবেন। 110 টাকা কিনা, এটা বলার দরকার নাই, ভাইসা আমার 100 টাকা কিনা, তবে আপনি আমাকে 10 টাকা বাড়াইয়া দিতে হবে, যেহেতু আমি ব্যবসা করি, দোকান ভাড়া আছে, দোকানের কর্মচারী আছে, বাড়িতে আপনার ভাবি আছে, সন্তানেরা আছে, তারাও তো খাওয়া লাগবে, 10 টাকা আমাকে দেন। তাহলে ব্যবসায়ী বলল আমাদের রবকে, কিন্তু সেই যখন মসজিদ থেকে বের হলো, সুম্মা ইসতাকামু, এটার উপরে সেই কি আছে? নাই। হাজী সাহেব মানুষ হজ করে আসছে, ঘরের মধ্যে 42 ইঞ্চি, 54 ইঞ্চি, 60 ইঞ্চি টেলিভিশন আছে না নাই? হাজী সাহেব মক্কা হজ করার জন্য গেছে, কাবা দেখার পরে বলতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা, আমি আপনার কাছে হাজির, বাইতুল্লাহ হাজির হলাম। আল্লাহ তাআলা, আপনি আমার রব, স্বীকার করলাম। ইন্নাল হামদা, আপনার শুকরিয়া আদায় করলাম, ওয়ান নি'মাত, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, লাকা ওয়াল মুলক, দেশের মালিক, দশের মালিক, মুলকের মালিক কে? সব কিছু স্বীকার করলাম। আল্লাহ তাআলা সব কিছু স্বীকার করে আমি হজ করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজকে হয়তো কবুল করলো, কিন্তু হাজী সাহেব মানুষের ইমানের এত জোর, এত পাওয়ার, ওনার ঘরের ভিতর থেকে 60 ইঞ্চি টিভি হজ করার পরেও এখনো সরাইতে পারে নাই। বুঝে থাকলে বলেন, হাজী সাহেবের হজ তো মনে হয় আল্লাহ কবুল করছে। এখন তো মক্কা মদিনা খালি দৌড়াদৌড়, বিশেষ করে রাজনৈতিক নেতারা। কারণ নির্বাচন সামনে, 12 তারিখ। আলহাজ লাগানো লাগবে কি লাগবে না? আলহাজ লাগাইতে পারলে মানুষ মনে করে না বেচারা হজ করি আসছে বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা দেখি আসছে, এবার কি আমবলা 2 নম্বরই করবনি। এরকম সাধারণ কিছুর মুসল্লির সিম্পৃতি নেওয়ার জন্য আমার দেশে হজ উমরা করে কি করে না? তাহলে সুম্মাস্তাকামু এটা হইল। আমি তো মাঝে মাঝে এমন কথা বলি যে আমার নিজের কানে শোনা, আজ থেকে প্রায় 23-24 বছর আগের কথা, আমার বাড়ির মসজিদের কথা। আমাদের ওই অঞ্চলের একজন টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। তৎকালীন সময় উনি 3 বার হজ করে ফেলছেন। কয়বার? 3 বার। আমার মামা ছিলেন মসজিদের মুয়াজ্জিন। আসরের নামাজের ওযু করে আমি মসজিদে ঢুকবো, এমন সময় হেডমাস্টার আসছেন, মাঝে মাঝে আমাদের এখানে নামাজ পড়ার জন্য আসতেন। আমার মুয়াজ্জিন মামারা ডাইকা বলতেছে যে মুয়াজ্জিন সাহেব, এখন কিন্তু আপনি আমাকে 3 বার সালাম দেওয়া লাগবে, কারণ আমি ত্রিফল হাজি। কয়ফল হাজি? মানে আমি 3 বার হজ করছি, সালাম দিবেন কয়বার? আচ্ছা, আপনারা একবারে সুস্থ মস্তিষ্কে বলেন, হাজি সাহেবের হজ আছে না গেছে? তার মানে উনার উদ্দেশ্য উনি হজ করছে, মানুষ উনারে কি দিবে? আর আমাদের দেশে কিছু মানুষ হজ করে যে আলহাজ লাগাইলে ভোট 2-4টা বাড়িবে, এরকম ভদ্রলোক আমাদের এই দেশে নয়, পাশের দেশে আছে। কষ্ট পাইতেছেন? আল্লাহ আমাদেরকে মাফ করেন, পড়ি আমিন। সম্মানিত বিজয় সিংবাসী, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, এটা স্বীকার করার পরে বললো সুম্মাস্তাকামু, এটার উপরে সে ইস্তেকামাত থাকবে, যদি থাকতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ঘোষণা করতেছেন। নাম্বার 1 হচ্ছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 1 নম্বর পুরস্কার কার জন্য? সুম্মাস্তাকামু, যে আল্লাহর সমস্ত বিধানের উপরে কি একমত, অটল, অবিচল, এখান থেকে সে আর সরে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তার অন্তরে কোনো ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তার অন্তর থেকে দূর করে দিবেন। কে? আল্লাহ। কোনো ভয় তার অন্তরে থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেডি করে রেখেছেন, সেটার নাম কি? জান্নাত। বিনিময় শুধু ছোট্ট একটা কথা, সুম্মাস্তাকামু, আল্লাহর সমস্ত আইন বিধানের উপরে ইস্তেকামাত থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। এই কথা কার? আল্লাহ। এখন হাজী সাহেব মানুষ বা গ্রামের গণ্যমান্য ব্যক্তি বিভিন্ন জায়গায় গেলে দোয়া করে। অনেক ভদ্রলোক আসে বলে, হুজুর দোয়া করেন, আমার মেয়ে স্কুলে নাচের মধ্যে ফার্স্ট হইয়া অমুক পুরস্কার পাইছে, 1 নম্বর ছাত্রী আমার মেয়ে। আচ্ছা, যে ব্যক্তি বলছে ও ব্যক্তি হিন্দু না মুসলমান? গান বাজনা নাচ ইসলামে তো জায়েজ, কেমন কথা কয় না? তো তাহলে বেটা কোন আক্কেলে আমার কাছে আসি কইলো যে হুজুর মাশাআল্লাহ, আমার মেয়ে স্কুলে পড়ে নাচ গান করে ফার্স্ট হয়েছে, আবার মেয়ে 1 নম্বর ছাত্রীও, আমি এখানে উপস্থিত ছিলাম, উনি আবার হাতের তালি দিছে। এরকম গাইডিয়ান তো আলহামদুলিল্লাহ বিজয় সিংহে নাই, কেমন? তার মানে মেয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, বাবা হাতের তালি দিতেছে, যাও মা তুমি জাহান্নামে যাও, যাও তুমি জাহান্নামে যাও, আমি তোমার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা তো মনে কোরআন না, কেমন? আমি কুমিল্লাতে বানাইছি এটা। আল্লাহ বলছে, বান্দা তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার পরিবার আহাল যারা আছে তাদেরকে বাঁচাও। নিজে তো বাঁচলই না,
আরো মেয়ের তালে দিয়া জাহান্নামের মধ্যে পাঠাইতেছে। এরকম হতভাগা বাবা, ভাই, দাদা, জ্যাঠা, খালা, খালু আছে না নাই? মুসলমানের সন্তান। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফাহিশা কাজ থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুম্মা ইসতাকামু, আল্লাহর সমস্ত সিদ্ধান্তের উপরে যেন ইস্তিকামাত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। পড়ি আমিন। ধারাবাহিক নামাজ শিক্ষায় অনেকে দেখেন সালাম ফিরানোর কতগুলো সঠিক নিয়ম আছে। সালাম যারা ফিরান, আমি আপনাদেরকে দেখাই, আমার দিকে লক্ষ্য করবেন সবাই। আপনি নামাজ পড়ছেন, সালাতের মধ্যে আছেন, আপনার তাশাহুদ শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসরুরা শেষ, এরপরে কি করেন? ডান দিকে না বাম দিকে? এইভাবে তো আপনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে পারে না, যে এমনি উঠতে যায় বললাই যে ফাঁসা আরো কিন্তু দেওয়া যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম আসেনি? মানে গিরের মধ্যে ঠেলা দিয়ে হাতের আরো শক্ত করে ওই দিকে যায়। সালাম কি পরিপূর্ণ হয়েছে? কথা কয় না। সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার চোখ থাকবে এখানে, কোথায়? ডান হাতের সিনার মধ্যে। কোথায়? এই জায়গাটা ধরেন, এখানে দেখান, কোথায় থাকবে? আপনার পার্শ্ববর্তী ব্যক্তির কাছে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আবার বাম দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার এই জায়গার মধ্যে। নাকি ওই যে ওই সিয়াম নিয়ে যে বাবা বসে আছে ওনার কাছে আপনি বসছেন, এখানে সালাম ফিরে একবার ওই কোনা যাওয়ার দরকার? এরকম অভ্যস্ত মুসল্লি আছে না নাই? খবরদার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল হয়েছে কিসের মাধ্যমে? নামাজের মধ্যে, যারা বিনয় হয়েছে। এই বিনয় নামাজ হচ্ছে এগুলো। নামাজে দাঁড়িয়েছেন, তাকবীরে তাহরিমা বাতার পরে আপনার নজর থাকবে কোথায়? সেজদাতে। আর সেজদা থেকে আপনার যদি 4 আঙ্গুল যদি সামনে যদি চলে যায়, ডানে বামে যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গেলেন, নামাজ পড়বেন, সামনে থেকে দেখতেছেন কেউ নাক থেকে কোনো একটু কিছু ফেলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের নববী ছিল খাজুর পাতার বেড়া। ওই যে কাঁচরাটুকুন ফেলেছেন সামনে লেগে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ লাল হয়ে গিয়েছে, গাল মোবারক লাল হয়ে গিয়েছে, এত রাগান্বিত হলেন। নিজের হাতে রহমাতাল লিল আলামিন এইভাবে কাঁচরাগুলো পরিষ্কার করতেছেন কে? কেউ একজন ফালাই গেছে আর কি, অসতর্কতার কারণে, না বুঝার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কার করতেছেন এটা, নিজে। এরপরে যে মেসেজ দিলেন, বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা যখন নামাজে দাঁড়াও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে দাঁড়িয়ে থাকে। সুতরাং তোমরা কিবলা মুখের দিকে, বাইতুল্লাহর দিকে পশ্চিম মুখী হয়ে তোমাদের এই দেওয়ালে কি করে তোমরা এই শ্লাসগুলো ফেলাইলা, কাঁচরাগুলো ফেললা? মুসলমান ইমানদার, আমরা যখন নামাজে থাকি, আপনার নজর যতক্ষণ পর্যন্ত সেজদার জায়গাতে থাকবে, অতক্ষণ পর্যন্ত রব আপনার সামনে থাকবে। সেজদার জায়গা থেকে আপনার নজর ছুটে যাবে, এদিক সেদিক হবে, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার সামনে থেকে দূর হয়ে যাবে। কিন্তু এখন নামাজ তাকবীরে তাহরিমা বাঁধার পরে ফাঁকা মোটামুটি কয়টা আস্তে করে না কম করে হেমিয়া নামাজ করে, এটাও এরকম মুসিলে আলহামদুলিল্লাহ আমার মসজিদে নাই। নামাজে দাঁড়াইছে, ওনার নজর সামনের দিকে। টাইস এটা কি মিস্ত্রি লাগাইছে কি ভালো করে লাগাইছে, একটা মশলা মনে একটু কম মারছে। টাইস এটা মনে হয় এইভাবে না ঘুরাই ওইভাবে দিলে মনে হয় ভালো হইতো। মানে হেমিয়া নামাজে দাঁড়ায় এখন মিস্ত্রি দাঁড়াইছে কার সামনে? কথা কয় না। তারপর আল্লাহর সামনে দাঁড়াইয়া টাইসের মিস্ত্রি হওয়ার দরকার আছে?
নামাজ শেষ করি হন, কোনো সমস্যা নেই। রুকু করবেন। সেজদাতে 7টা জিনিস যেন মাস্ট বি থাকে আপনাদের জমিনে। কয়টা জিনিস? আবার বলেন। 7টা জিনিস। কয়টা? এটা যেন একবারে না লড়ার চেষ্টা পাইতেছেন না, সেটা ভিন্ন বিষয়। 1 নাম্বার কুফাল। 1 নাম্বার কি? কুফাল। 2 নাম্বারে 2 হাত কি এখন তো লাগে কিনা সেজদার মধ্যে এগুলা। তারপরে 2 হাঁটু। কয়টা হয়েছে? কোফাল 2 হাত 3টা, 2 হাঁটু কয়টা? আর 2 আঙ্গুলের ফা, আঙ্গুলিগুলো যে আঙ্গুলি এগুলা। কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে নামাজে যখন আমি ফা তো আর এভাবে দেখাইতে পারতেছি না, ফা গুলো আমাদের এভাবে থাকে না, অনেকে দেখবেন এভাবে উঠা, এটার উপরে এমনি রাখে, আবার এমনি এমনি এটারে খাজ্জা, ফা একটা দিয়ে আরেকটা দিই খাজ্জানি, মানে সেজদা যাওয়ার পরে যত খাজ্জানি চুলকারি অ্যালার্জি দাউদ একজিমা সেমিয়া সব বরিজ্ঞানের উপর উঠছে। নামাজ পরিপূর্ণ হয়েছে? হয় না। তাহলে 2 আঙ্গুলের বৃদ্ধা আঙ্গুলি পায়ের, কোফাল, 2 হাত আর 2 হাঁটু। নাক তো অটোমেটিক এমনিই থাকে, থাকে কি থাকে না? এই কারণে এই 7টা জিনিস যেন অন্ততপক্ষে সেজদারত অবস্থা, নামাজের অন্যান্য অবস্থা দাঁড়াই আছেন, পা হয়তো একটু সমস্যা হইতে পারে, নাড়াচাড়া করতেছেন, সেজদায় গেলে অন্ততপক্ষে 7টা জিনিস যেন জমিনের মধ্যে থাকে। 7 জিনিস রেখে রবকে যেন, আল্লাহকে যেন সেজদা দিতে পারে, আল্লাহ যেন তাওফিক দান করে। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা যত বেশি দিবেন রবের কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো পৌঁছাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওফিক দান করেন।